আপনাকে এই যে মৌসুমী আপা যে এত ছবিতে যে মারতো চাবুকে বাড়ি দিত ব্যথা পান নাই কখনো? ব্যথা তো পেয়েছি, কিন্তু আচ্ছা মৌসুমীকে দোষারোপ কেন করা হচ্ছে? মৌসুমীর প্রেমে হাবুডুবু ছিল। মৌসুমী চাবুক মারলে মনে হচ্ছে তার কাছে ফুল দিয়ে মারতেছে। রাইট রাইট রায়হান মুজিব সাহেব একদমই কারেক্ট কথা বলছে। ব্যথা পেয়েছি এখনো, মানে ব্যথার কথা মনে উঠলে এখনো আনন্দ পাই। হচ্ছে রায়হান মুজিবের ইন্টারভিউ করছিলাম, এই যে মৌসুমী আপা যে আপনাকে চাবুক দিয়ে মারে, হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে মৌসুমী আপা যখন চাবুক দিয়ে মারতো তাহলে কি সানি ভাই কি আসলে কখনো ব্যথা পায় নাই? তখন হচ্ছে রায়হান মুজিব বলছে 10টা বাড়ি দিলে 7টা কিন্তু গায়ে লাগতো। এবং যখন হচ্ছে মৌসুমী তার গায়ে পাড়া দিয়ে উপরে ওঠে, হাই হিল ছিল, চিকন, সে কিন্তু ব্যথা পাইছে। আমি এক্সপ্রেশনে দেখছি এবং আমি প্রাউড ফিল করছি যে ওকে ফাইন, ন্যাচারাল আমি পেয়ে গেছি। আমার জানার বিষয়টা হচ্ছে আপনাকে এই যে মৌসুমী আপা যে এত ছবিতে যে মারতো চাবুকে বাড়ি দিত ব্যথা পান নাই কখনো? ব্যথা তো পেয়েছি, কিন্তু আচ্ছা মৌসুমীকে দোষারোপ কেন করা হচ্ছে? মৌসুমীর পিছনে তো একজন ডাইরেক্টর থাকতো। না না, আমি দোষারোপ করছি না, কিন্তু না না না, আমি একটু ফান করছি। তো দিন শেষে কিন্তু ডাইরেক্টররাই হচ্ছে মেক করতো। ব্যাটে বলে মৌসুমী আর আমার এই সিকোয়েন্সগুলি হয়ে গেছে। ব্যথা পেয়েছি এখনো, মানে ব্যথার কথা মনে উঠলে এখনো আনন্দ পাই, এবং এই আনন্দগুলিকে হয়তো বা ভালোবাসতে সাহায্য করেছে, বিয়ে করতে সাহায্য করেছে। রায়হান মুজিব ভাই সরাসরি যেটা বলছিল যে ও ব্যথা পেয়েছে, কিন্তু আসলে ভালোবাসা এতটাই অন্ধ ছিল ওই ব্যথাটা তাকে স্পর্শ করে। রাইট রাইট রায়হান মুজিব সাহেব একদমই কারেক্ট কথা বলছে। আমাকে একটা ভালো ছবি দিক, আমি একটা ভালো ক্যারেক্টার করি, 10 কেজি 15 কেজি ওয়েট লুজ করতে আমার কোনো যায় আসে না। এবং 10 কোটি টাকা খরচ করে আপনাকে নিয়ে একটা ছবি বানালে এটা এখনো বাম্পারির সম্ভব। তো মানে আমাদের কি বলে, এখনো যে মানে ফ্যান ফলোয়ার যেগুলি আছে যাচাই করো না, আমি বলবো না আমার আছে এই, আমার আছে ওই, তো তোমরাই যাচাই করো না। আর সব দিন শেষে এখন যাচাইয়ের মধ্যে আমি আর নাই। আমি নিজেকে নিয়ে ভাবি, আমি গোলসেন্সকে নিয়ে ভাবি, আমার আছে, আমার রেস্টুরেন্টগুলি নিয়ে ভাবি, আর আমার ছেলে মেয়েকে নিয়ে ভাবি, আমার স্ত্রীকে নিয়ে ভাবি, আমার বোন, আমার কি, আর আমাকে যারা ভালোবেসে যারা কাছাকাছি আসে তাদেরকে নিয়ে ভাবি। দৃষ্টি তুলে আসবে, আমি একটা প্রশ্ন যেহেতু বোবাচার কথা তুলে আসছে আমি তাই প্রশ্নটা করে ফেলি। সেটা হচ্ছে ভাই, চাপলার মধ্যে আছো, আমি একটু ফিরে যাই চলচ্চিত্রে। ওই যে ব্লাড টানে, সেটা হচ্ছে আমরা কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই। অনেকেই প্রশ্ন করে, তোমার মাধ্যমে আমি তাদেরকে জানাতে চাই কেউ প্রশ্ন করবেন না যে চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন কিনা। আমি ছাড়িনি, চলচ্চিত্র আমাকে ছাড়েনি। কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, প্রতিদিন অপেক্ষায় থেকে একটা ভালো ছবির অফার যে আসে না তা না, আসে, ছাড়ছি অফারটা, এটা আমার ব্যাড লাগে। যারা অফার দিয়েছে তাদের ব্যাড লাগটা কোনো না কোনো কারণে আমি করতে পারছি না, তো সামনে কিছু কাজ তো করবোই। থ্যাংক ইউ ভেরি মাচ।